বিসমিল্লাহির রহমানির রহিম। এই পলসতলা বাজার সংলগ্ন হতে সবদার পুকুরের যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা, মানুষ চলাচলে খুবই অবস্থা খারাপ। যে আমি বলতে চাই যে পলসতলা ওয়ার্ডবাসীর যে ট্যাক্সের টাকাটা দেওয়া হয়, এই ট্যাক্সের টাকাটা কোথায় যায়, উন্নয়ন হয়? আমার প্রতিনিধি আছে, মেম্বার চেয়ারম্যান, এরা স্থায়ী সরকার নির্বাচনের সময় আসে প্রতিশ্রুতি দেওয়া যায়, মিথ্যা ভালোবাসা, মিথ্যা আশ্বাস দিয়ে যায় যে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, মাদকের নির্মূল করা হবে, যে এই মিথ্যা আশ্বাসগুলো দিয়ে। আর আপনারা এই রাস্তাঘাটের অবস্থা দেখেন যে কি অবস্থা। এখন নিজস্ব অর্থায়নে আমরা এই রাস্তা করে দিয়ে করা হইতেছে, কাজ করা হইতেছে। যে আমি মেম্বার চেয়ারম্যানকে আহ্বান জানাতে আছি যে আপনারা কোথায়, এখন এই মানবিক দৃষ্টিটা আপনারা কোথায় দেখাচ্ছেন, যে কোন জায়গায় যায় এই পলসতলার ট্যাক্সের টাকা কোথায় যায় উন্নয়ন হতেছে? পলসতলাবাসী এই ট্যাক্সের টাকার জবাব দিয়ে দিতে হবে। পলসতলাবাসী ট্যাক্সের টাকা দেওয়া হবে না। যদি আমরা নিজেরা এই অর্থায়নে কাজ করতে চাই, আমরা যদি করতে হয় তাহলে ট্যাক্সের টাকা নিতে আসেন না। আর ট্যাক্সের টাকা নিতে আসলে পলসতলাবাসীর কাছে জবাব দিয়ে করতে হবে। ঠিক আছে, এই পোষণে এই রাস্তা দিয়ে প্রায় 400-500 লোকের চলাফেরা করা হয়, কিন্তু এই 400-500 লোকের মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনের সময় আসেন যে আমাকে ভোট দেন, আমি পার হলে আপনাদের রাস্তা করে দিব। এইভাবে আমরা মেলা দেখেছি, আর দেখতে চাই না। আপনারা যদি এই রাস্তার কাজগুলো করেন, প্রত্যেকটা রানাগাছা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডেই 4টা-5টা এডের সোলিংয়ের বরাদ্দ হয়েছে। আমার ওয়ার্ডের বরাদ্দ কোথায়? আমার ওয়ার্ডবাসী জানতে চাই যে এই পলসতলাবাসীর এই রাস্তাঘাটের বরাদ্দ কোথায় গেল? আমার ওয়ার্ডের মেম্বারের সভাপতি তো দেখি দরেহামিদপুরের, এই ওয়ার্ডের সভাপতি দরেহামিদপুর রাস্তার হয় কেমনে? তাহলে আমার রাস্তা কোথায় গেল? আমার রাস্তার বরাদ্দ কোথায় গেল? এটা ওয়ার্ডবাসী জানতে চাই। ওয়ার্ডবাসীর কাছে ওয়ার্ডবাসী এটার হিসাব চায় যে আমার ওয়ার্ডবাসী এই ট্যাক্সের টাকাগুলো কোথায় যায়, উন্নয়ন হয়। এটা মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন, আপনারা একটু নজর দেন। পলসতলাবাসী দুর্ভোগে আছে, চলাফেরা খুব কঠিন। আপনারা একটু নজর দেন, তাহলে আমার পলসতলাবাসী একটু স্বস্তির পাবে।